আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কম খরচে খামার পরিচালনা করার সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে খামারটি দেখতে পাচ্ছেন বা এই পদ্ধতিতে যদি আপনি খামার করে থাকেন তাহলে অল্প খরচে খামার পরিচালনা করতে পারবেন এবং আপনি যদি খামার পরিচালনা করতে চান বা খামার দিতে চান তাহলে আপনার প্রাথমিক খরচ যদি না কমাতে পারেন, আপনার প্রাথমিক খরচ যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি কখনোই খামার করে লাভবান হতে পারবেন না, কেননা আপনার মূলধনের বেশিরভাগই চলে যাবে খামার তৈরি করতে। তাই আপনারা খামার থেকে লাভবান করতে চাইলে তাহলে যেসব বিষয়গুলো আপনাদের বেশি প্রয়োজন সেই বিষয়গুলোই আপনাদের সাথে এখন আলোচনা করা হবে। সবচেয়ে প্রধান কারণটি হলো একটি খামার পরিচালনা করতে গেলে সর্বপ্রথম লাগবে একটি বাসস্থান। আপনি যেখানে গরু পালন করবেন বা যেখানে গরু রাখবেন এই বাসস্থানটি যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার গরুর খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। আর এই গরুর খামার করতে গিয়ে যদি আপনি অর্থের যে চালান রয়েছে এই চালানের অর্ধেকের বেশি আপনি খরচ করে ফেলেন তাহলে আপনি গরু পালন করার জন্য যেসব বেশি টাকা খরচ করার কারণে আপনি গরু বেশি কিনতে পারবেন না বা ভালোভাবে গরু পালন করতে পারবেন না। তাই আপনারা যারা গরু প্রাথমিকভাবে পালন করতে চান তাদের জন্য এই পদ্ধতিতে গরুর খামার করলে সবচেয়ে ভালো হবে। দেখেন, এই গরুর খামারটি চারপাশ দিয়ে যাতে চোরে বা বন্য প্রাণী আক্রমণ না করতে পারে এর জন্য অ্যাঙ্গেল এবং রড দিয়ে বেড়া দিয়েছে, বা আপনারা বিভিন্ন পদের নেট জাল রয়েছে এই দিয়ে বেড়া দিতে পারবেন। এবং সবচেয়ে বড় জিনিসটি হলো খাবার পাত্র। যেখানে খাবার পাত্র যদি সঠিকভাবে না হয় সেখানে গরু খাবার খেতে পারে না বা খাবার নষ্ট করে ফেলে, অপচয় বেশি করে। তাই আপনারা খাবার পাত্রের দিক সবসময় বেশি নজর দিয়ে থাকেন এবং খাবার পাত্রের জন্য বেশি টাকা খরচ করে থাকেন। দেখেন, এখানে প্রত্যেকটা খামার গরুর সামনে রয়েছে একটি ড্রাম কাটা অর্ধেক অংশ। এরকম যদি প্রত্যেকটি গরুর সামনে আপনি যদি একটা ড্রাম দিয়ে দিতে পারেন তাহলে আপনার গরুর বেশি খাবার নষ্ট করতে পারবে না এবং আপনার খরচও কম হবে, কেননা এই ড্রামটি এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় এবং পরিষ্কার করতেও সহজ হয়। আর আপনি যদি সিমেন্টের পাকা করে করেন তখন আপনার গরুটির সামনাটা পরিষ্কার করতে সময় বেশি লাগে, শ্রম খরচ বেশি হবে এবং জায়গাও বেশি লাগে। অনেক সময় দেখা যায় গরুর ছোট বড় হলে গরুর অসুবিধে হয়, আর আপনি যদি এরকম পট কেটে দেন তাহলে ছোট বড় হলে কোনো প্রকার সমস্যা হয় না, আর এতে খরচ কমেও যায়। আর আপনি যদি এভাবে না করে থাকেন তাহলে আপনার খরচ বেশি হবে। এবং আপনি যদি দেখেন গরুর চারপাশে পর্দা দিতে পারবেন, কেননা নেট হয় বা অ্যাঙ্গেলের দেওয়ার কারণে বেশি ঝামেলা হয় না। এবং আপনার নিচে ফ্লোর পাকা করতে হবে। নিচের ফ্লোর পাকা করলে আপনার সব সময় বেশি ঢালু রাখা যাবে না এবং বেশি খাড়াও দেওয়া যাবে না। এবং ড্রেন বেশি খাড়া করে দিলে দ্রুত চলে যায় এবং অনেক সময় দেখা যায় আপনার যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে ড্রেন কম দিলেও হয়। এই খামারটি যেভাবে দেখানো হয়েছে এইভাবে করবেন এবং আপনার বাচ্চা বা খামারে দুইটা গরু যদি বেশি হয়ে যায় তাহলে আপনারা বাইরেও রাখতে পারবেন। এবং আপনারা শীতকালে বা যে কোনো সময় যখন বেশি ভিজা থাকে বা গোসল করার পর রাত্রে ঘুমানোর আগে তখন আপনারা এরকম ম্যাট লেচে দেবেন। ম্যাট লেচে দিলে শীতকালে আর কোনো সমস্যা হয় না, গরু পাছার খায় না, গরুর ঘর শেষেতে থাকে না, গরু জীবাণুমুক্ত কম হয়। আর বাছুরগুলো তার পাশেই রাখা যায় পিছন দিয়ে। আর আপনার ময়লা পানি সবকিছুই এরকম নেমে যাবে। কানা থেকে যদি ঢেঙে দিয়ে থাকেন এবং বাহির থেকে মশর দিয়ে দেন তাহলে বেশি পরিমাণ মশা মাছি আসবে না। খামার থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনার সবসময় পরিষ্কার করতে সহজ হবে।
এভাবে যদি আপনি খামার করে থাকেন তাহলে সেই খামার থেকে লাভবান করতে পারবেন। আর আপনি যদি ঘর তৈরি করতে সব টাকাই শেষ করে ফেলেন এবং গরুর জন্য বেশি ঘর তৈরি করার জন্য টাকা খরচ করেন, তাহলে আপনি গরু কিনতে পারবেন না এবং খামার সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। এবং আপনার আর যে বিষয়টি খরচ করাতে হবে সেটি হলো ঘাস বা খাদ্যর জন্য। আপনার গরুর খামার করলে আপনার খামারের পাশেই ঘাস রোপণ করতে হবে। আপনি যে ধরনের ঘাস রোপণ করেন, নেপিয়ান আছে এবং বিভিন্ন ধরনের ঘাসের জাত রয়েছে, এই ঘাসগুলো রোপণ করতে হবে এবং আপনার খামারের পাশেই একটি গর্ত করে রাখবেন যেখানে গোবর ফালাতে পারবেন এবং পরবর্তীতে ফাঁস হিসাবে ব্যবহার করতে পারবেন। এই জন্য খামারের পাশে একটি গর্ত করতে হবে। সেখানে কোনো অবস্থাতেই পানি ফেলা যাবে না। পানি ফেলালে দুর্গন্ধ বা সেচেতে হবে এবং মশামাছি তৈরি হবে। আর শুকনো থাকলে আপনার কোনো প্রকার মশামাছি হবে না। এভাবে যদি আপনি আপনার খামারটি পরিচালনা করেন এবং শীতকালে তখন খামারে ম্যাট লেসে দিবেন এবং আর গরুর ঠান্ডা লাগবে না। এভাবে খামার পরিচালনা করলে আপনার লাভবান হতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।